আমরা বাইনারি থেকে অক্টাল করবো, বাইনারি থেকে হেক্সা করবো, অক্টাল থেকে বাইনারি করবো, অক্টাল থেকে হেক্সা করবো, হেক্সা থেকে বাইনারি করবো, হেক্সা থেকে অক্টাল করবো। এই যে 6টা রূপান্তর আছে, এই 6টা করবো, সবগুলোই একই নিয়মে হবে। তো ঘাবড়ানোর কিছু নাই যে এটা এতগুলো 6টা রূপান্তর, 6টা নিয়ম শিখা লাগবে না, শুধু একটা নিয়মে আমরা 6টা রূপান্তর করতে পারবো। তো রূপান্তর করার আগে গ্রুপ 2 রূপান্তর করার আগে আমাদের যেটা করতে হবে দেখো, সেটা হচ্ছে আমি লিখে রেখেছি। আজকের গ্রুপ 2 রূপান্তর করার জন্য আমাদের যা লাগবে, কি লিখেছি একজন পড়ো। আমাদের যা লাগবে, 1, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান। বাইনারি মান কি আমরা জানি, কম্পিউটার কি করে, ডিজিটাল সিগন্যাল মেনে চলে। এই যে ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে, অর্থাৎ 1010। এই কম্পিউটার 1010 ছাড়া বা ডিজিটাল ডিভাইস 1010 ছাড়া আর কিন্তু কিছু বোঝে না। তো 1 আর 0 এই দুটি হচ্ছে বাইনারি মান। 1 আর 0 কি বাইনারি মান। আমাদের এই বাইনারি ডিভাইস 2 এর সংখ্যা হচ্ছে দুইটা, 0 এবং 1। তাহলে যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান, যেমন 5 এর 101 কিভাবে হয় তা জানা। আমরা যদি জানি, করতে পারি যে কোনো সংখ্যা একটা সমতুল্য বাইনারি মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা গ্রুপ 2 এ রূপান্তর করতে পারবো। এরপর আরেকটা কি, 1 নং পয়েন্টের বিপরীত। 1 নং পয়েন্ট কি, এটা যে তুমি একটা সংখ্যা থাকবে 10, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই সংখ্যার সমতুল্য বাইনারি মান বের করতে হবে 101। এই 101 কিভাবে হয়, 101 কিভাবে হয়, এটা যদি তুমি বের করতে পারো তাহলে আমরা গ্রুপ 2 এ রূপান্তর করতে পারবো। এরপর আরেকটা কি বলছি, দাও 1 নং পয়েন্টের বিপরীত, অর্থাৎ বাইনারি মানের সমতুল্য ডেসিমেল মান বা সাধারণ সংখ্যা। আমরা যেটা বুঝি, আমরা সাধারণ সংখ্যা বলতে কি বুঝি, ধরো 10। আমরা কিন্তু নর্মালি যে 5 বলতে আমরা বুঝি কম্পিউটার 101 এর বুঝি, 6 বলতে আমরা বুঝি কম্পিউটার 110 এর 6 বুঝে। তো এটা হচ্ছে সাধারণ সংখ্যা, এটা হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এর যে বোধগম্য ভাষা বা বাইনারি মান। 101 বাইনারি মান, 110 এটা বাইনারি মান, আর 5 এটা আমরা সাধারণত বুঝি সংখ্যাগুলো। তো আমরা যদি তোমার এই সংখ্যাটার সমতুল্য বাইনারি মান বের করতে পারি, আরেকবার এই যেটা যে 1 নম্বর বিপরীত 110 দেওয়া থাকে, এটার সমতুল্য ডেসিমেল মান বা আমরা যে সংখ্যা বুঝি এটা যদি লিখতে পারি, যেমন 6 বা 1010 থাকলে আমরা যদি লিখতে পারি 10, 10101 লিখলে যদি আমরা লিখতে পারি যে 8 2 10 10 1 11। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা গ্রুপ 2 এর রূপান্তর একদম সহজে করতে পারবো। তো আমাদের কি করতে হবে, গ্রুপ 2 এর রূপান্তর করার জন্য, অর্থাৎ বাইনারি অক্টাল হেক্সা রূপান্তর করার আগে আমাদেরকে শিখতে হবে, কি শিখতে হবে বলো, আমাদের শিখতে হবে যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান বের করা, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান বের করা। এরপর আমাদের শিখতে হবে বাইনারি যে মানটা তুমি বের করবা, একবার এটা দেওয়া থাকবে, এটার সমতুল্য ডেসিমেল মান লিখতে হবে, আমার ডেসিমেলের সমতুল্য বাইনারি মান লিখতে হবে। তো এই বাইনারি মানটা কিভাবে বের হয়, কিভাবে বের করতে হয়, তা আমরা দেখো লিখে রেখেছি। 1 2 4 8 10 ব্যবহার করে যে সংখ্যা ব্যবহার হবে তা 1 হবে, যে সংখ্যা ব্যবহার হবে না তা 0 হবে। তুমি যদি বাংলা পড়ো তাহলে বুঝবা না, আমি এটা প্র্যাকটিক্যালি তোমার বুঝাই, তুমি বুঝবা। যেমন নিচে উদাহরণ দিয়ে রাখছি, 4 2 1 101, এখানে 4 ব্যবহার হয়েছে, এই জন্য 4 এর নিচে 1 ব্যবহার হয়েছে, এই জন্য 1 এর নিচে 1। তো এইভাবে তুমি বুঝবে। আমি এখানে কয়েকটা সংখ্যা বুঝাই। ধরো 5, এই যে 5 যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান, আমরা এটা করবো, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান। 5 একটা সংখ্যা, যে কোনো সংখ্যা তুমি নিতে পারো। আমি 5 একটা সংখ্যা নিলাম, এই সংখ্যার এখন বাইনারি মান বের করবো। তো বাইনারি মান বের করার নিয়ম কি, নিয়ম হচ্ছে এই যে নিয়ম তোমার ভাই সূত্র আছে, 2 0 ঘাত 2 1 ঘাত 2 2 2 3 ঘাত। আর এই ঘাতটা আমাদের জানা দরকার নাই, আমাদের নিয়ম হচ্ছে, নিয়ম তুমি মনে রাখবা বা সূত্র বা তুমি যেটা মনে রাখবে, সূত্র হচ্ছে 1 2 4। এই কোড দিয়ে আমরা করব, যখন সংখ্যা ব্যবহার হবে, এই সংখ্যা যখন ব্যবহার হবে, অর্থাৎ এই কোডের যখন 1 2 4 ব্যবহার হবে, তখন এটা নিচে আমরা 1 দিব। আর যখন ব্যবহার সংখ্যাটা হবে না, অর্থাৎ 1 2 4 0 ব্যবহার হবে, তখন আমরা 0 দিব। অর্থাৎ 1 বলতে ট্রু, 0 বলতে ফলস, অর্থাৎ 4 সত্য, 4 এর মান ব্যবহার হয়েছে, ফলস, 0 ফলস, 1 ব্যবহার হয়নি। তাহলে সহজ একটা উদাহরণ দিই, আমরা যখন পড়াশোনা করতাম ক্লাস 1 2 3 বা 4 এ, আমাদের একটা হাজিরা খাতা থাকতো, কি থাকতো, খাতা থাকতো। খাতায় ধরো যা রুল 1 2 3 আমাদের রুল থাকতো 5। ধরো রুল 1 সালমান, রুল 2 একজন, রুল 3 একজন, 4 একজন, এভাবে আছে। তো আমরা যখন ক্লাসে আসতাম তখন আমাদের কিন্তু প্রেজেন্ট
হাজিরা ডাকতো, আমরা যেহেতু মাদ্রাসায় পড়ছি আমরা হাজিরা বলি, তোমরা কি বলো জানি না। তো আমাদের ডাকতো এই রুল 1, তখন আমরা বলতাম ইয়েস স্যার, আল্লাহ ভাই উপস্থিত। তো যখন আমি ক্লাস করতাম, আমরা ক্লাসে উপস্থিত থাকতাম, তখন এ লিখতো বা পি লিখতো, যদি থাকতাম প্রেজেন্ট পি দিত, আর যদি না আসতাম ক্লাসে ওই দিন না আসতাম এ দিত, অথবা অনেক টিচার কি করতো টিক চিহ্ন দিত আর এইভাবে 0 দিত, অথবা টিক চিহ্ন অথবা ক্রস, টিক চিহ্ন অথবা ক্রস। তো দেখো এই টিক চিহ্নের ভ্যালুটা কি? এই টিক চিহ্নের ভ্যালু হচ্ছে আমি সালমান আসছি, আমি সালমান স্কুলে আসছি। আর এই ক্রস বা ডট মানে কি আমি আসি নাই, অর্থাৎ এই 0 মান হচ্ছে আমি অনুপস্থিত, আমি নাই। আর এই পি বা টিক চিহ্নের মানে হচ্ছে আমি আসি। সেম তুমি এটা কল্পনা করো যে 4-এর নিচে যখন তুমি 1 দিবা তখন মনে করো প্রেজেন্ট, এই 4 আসছে, 4 আছে। আর 4-এর নিচে যখন তুমি 0 দিবা তখন মনে করবা 4 অনুপস্থিত, অ্যাবসেন্ট, ক্রস। তার মানে তুমি যদি একটা সংখ্যা দাও 5, এটা আমরা এই কোড দিয়ে যোগ করে বানাবো, কি করব যোগ করে বানাবো। তো 5 বানাইতে দাও, যোগ করলে আমি যদি 3 আর 2 যোগ করি 5 হয়, 2 যোগ 2 যোগ 1 করি 5 হয়। কিন্তু আমি এভাবে মন মতো মান নিয়ে যোগ করতে পারবো না, আমরা একটা নির্দিষ্ট কোড ব্যবহার করতে হবে। কোডটা কি 1 to 4, 1 to 4 এভাবে না, কিন্তু বুঝছো এভাবে না, ডান দিক থেকে। আমি আগের ক্লাসে বলেছিলাম কম্পিউটার ডান দিক থেকে কাজ করে, অর্থাৎ তুমি এভাবে মান নিবা, কোনভাবে এভাবে মান নিয়ে এখন তুমি সংখ্যা বানাও। এই কাজটা যদি করতে পারি আমরা, এই কাজটা যদি করতে পারি তাহলে আমরা রূপান্তর করতে পারবো, খুব সহজে আমরা রূপান্তর করতে পারবো। এটা যদি আমরা করতে পারি, তো আমরা কি নিলাম, একটা সংখ্যা 5 নিলাম। কত নিলাম 5। তো বলছে কি সংখ্যা বানানো, যে সংখ্যাটা আমাদের কাজে লাগবে বা প্রেজেন্ট উপস্থিত সেটা টিক চিহ্ন হইব, মানে আসছে অর্থাৎ 1, আর যেটা আসে নাই ক্রস অর্থাৎ 0। বুঝছো? তো ধরো 5 বানাইতে আমাদের কি লাগে, আমি বললাম 3 যোগ 2 5 হয়, বা ধরো আফরিন বললো ভাই 2 যোগ 2 যোগ 1 5 হয়। কিন্তু এইভাবে মন মতো মানলে তো হইব না, আমাদের সূত্র হচ্ছে নির্দিষ্ট কি 1 2 4, ডান দিক থেকে, ডান দিক এদিক থেকে করবে। এবার তো দেখো 5 বানাইতে কি লাগে, যোগ করো, যোগ করো, যোগ করো, যোগ করো। দেখো 4 আর 2 6 হয়, 4 2 6 হয়। তো আমি বানাবো 5, এই যে লিখছি। যে সংখ্যা ব্যবহার হবে, যে সংখ্যা ব্যবহার হবে তার নিচে 1 হবে, তা 1 হবে। যে সংখ্যা ব্যবহার হবে না তা 0 হবে। তো দেখো 4 আর 1, 4 যোগ 1 5। আবার বলি 4 যোগ 1 5, অর্ধেক ইংলিশ লিখছি অর্ধেক বাংলিশ লিখছি। 4 যোগ 1 5 কত, 4 যোগ 1 5। তো যে সংখ্যা ব্যবহার হবে, যে উপস্থিত তা কি 1 1, আর যিনি আসে নাই 2, আজকে কলেজে আসে নাই উনি কি ক্রস, মানে 0 1 আসছে। এই দুইজন 4 আর 1, এই দুইজন কলেজে আসছে, এই দুইজনকে লাগছে, তাহলে 4 যোগ 1 কত হয় 5। তো আমরা মানুষ 5 বুঝি, যেটা কম্পিউটার সেটা 5 বুঝি কিভাবে, তাহলে 101। এই 101 মানে 101 মানে কি, 101 মানে হচ্ছে এই যে দেখো এই 1 এর ভ্যালু হচ্ছে 1, আর এইটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 4। তো এটার ঘর হচ্ছে 1 এর ঘর, এটা হচ্ছে 2 এর ঘর, এটা হচ্ছে 4 এর ঘর। এই 2 এর ঘরে যেহেতু 0 2 নাই, 2 ব্যবহার হয় না। এই দেখো যেই ঘরের নিচে 1 থাকবে তা ব্যবহার হবে না, যে সংখ্যা ব্যবহার হবে না তা 0 হবে, ঠিক আছে। তো 2 এর ঘরে যেহেতু 0 2 ব্যবহার হয় নাই, 1 এর ঘরে যেহেতু 1 আছে 1 ব্যবহার হয়েছে, 4 এর ঘরে যেহেতু 1 আছে 4 ব্যবহার হয়েছে, তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। বুঝছো? বুঝছো কিনা বলো? কি করছি, যে কোনো সংখ্যার কি করছি, যে কাজটা করছি আমরা এখন, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান বের করছি। যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান কিভাবে বের করতে হয়, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান বের করতে হয় 1 2 কোড ব্যবহার করে, 1 2 কোড ব্যবহার করে। তুমি কোড ব্যবহার করবা কেমনে, প্রথম 1 লিখবা, এরপর 2 লিখবা, যদি আরো বেশি লাগে, ধরো আমরা 0 বাইনারি করি, তো 0 তো নাই, 0 বাইনারি 0, এখন 1, দেখো 1 ডাইরেক্ট আছে, 1 ব্যবহার হয়েছে 1, এই 0। এখন 2 এর বাইনারি করো, সংখ্যা কি নরমাল সংখ্যা, এটা হচ্ছে বাইনারি মান, কি মান বাইনারি মান, এগুলো হচ্ছে বাইনারি মান। আমাদের যা যা লাগবে, দেখো যে কোনো সংখ্যার বাইনারি মান বের করা লাগবে। এটা নরমাল একটা সংখ্যা, 0 এর বাইনারি মান 0 0, 1 এর বাইনারি মান 0 1। কিভাবে হয়েছে, এই যে কোড ব্যবহার করতেছি, 1 ডাইরেক্ট আছে এই জন্য 1 2, 1 ডাইরেক্ট, 1 এর নিচে 1,
টু লাগে নাই, এই জন্য 2 0, তার মানে এটা 1 এটা 2, ঠিক আছে। এরপরে 2, তাও 2 সরাসরি আছে কোডের মাঝে, তাই 2 সরাসরি যেহেতু আছে, 2 উপস্থিত, একের দরকার নাই, উনি ক্রস, তাহলে 2 এর বাইনারি কি 1 0, তাহলে এখানে কি আছে 0 যেহেতু ডট, অর্থাৎ এটা একের ঘরে এক কাজে লাগে না, এক ক্রস, আর এই 1 এটা 2 এর ঘরে, 2 এর ঘরে 1, তাহলে এটা লাগছে, এই জন্য এটার ভ্যালু কত 2। এখন তুমি 3 করো, 3 দেখো 3 বানাইতে গেলে 2 আর 1 লাগে, কত লাগে 3 বানাইতে কত লাগে বলো, 1 যোগ 1 যোগ 1 3 হয়, কিন্তু আমি তো এভাবে করতে পারবো না, আমার সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা কি 1 2 4, 4 এর দরকার নাই, বাদ 2 আর 1 1 3, যেটা কাজে লাগবে, যে সংখ্যা কাজে লাগবে তার নিচে 1, দেখো যে সংখ্যা কাজে লাগবে, যে সংখ্যা ব্যবহার হবে তার নিচে 1 হবে, তার নিচে কি হবে, যে সংখ্যা ব্যবহার হবে তা 1 হবে। এই যে এখানে আমাদের 2 আর 1 লাগছে, এই 2 আর 1 লাগছে, 2 আর 1 যোগ 3 হয়, এবং এই একের ভ্যালু 1, এই একের ভ্যালু 2, 3 হইছে। তাহলে আমরা 3 সমান সমান কি লিখতে পারি, 3 এর বাইনারি, আমরা যে বাইনারি মানগুলো একই পাশে লিখি, 0 বাইনারি 0, 3টা দিতে পারো, একটা দিতে পারো, 1 এর বাইনারি 0 0 1, 2 এর বাইনারি, তা মুখস্থ করো না, কিন্তু মুখস্থ কিছু নাই, হ্যাঁ মুখস্থ না, এগুলো তুমি এই সূত্র দিয়ে বের করবা, 1 2 4, এই সূত্র দিয়ে বের করবা। যখন তুমি অনেক প্র্যাকটিস করবা, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন এগুলো তুমি মনে করবা যে কম্পিউটারের মতো ঠাস ঠাস লিখে রাখবে, মনে করো যে মুখস্থের মতো লিখতে পারবো। যেমন আমি 3 লিখতেছি, হ্যাঁ 3 0 0 1 1 3, এই যে 4 লিখতেছি, 1 0 0 5 লিখতেছি, 1 0 1 6 লিখতেছি, 1 0 0, তুমি এগুলো লিখতে পারবা। হ্যাঁ, তো এটা কিভাবে হয় দেখো, আমরা 0 1 2 3 টা বের করছি, এখন 4 এর সমতুল্য বাইনারি মান বের করো, 4 এটা কিভাবে বের করো দেখি। তো সূত্র কি তোমার নাও, এটা লেখো রাফে, লেখো রাফ, তোমার মুখস্থ করা দরকার কি, তুমি সূত্র ব্যবহার করো রাফ। যে ভাই কি বলছে, যে সংখ্যা ব্যবহার হবে, কি বললাম, যে সংখ্যা ব্যবহার হবে, যে সংখ্যা ব্যবহার হবে তার নিচে 1, অর্থাৎ ওই যে আমি বললাম না যে 4 এর ধরো তুমি একটা ব্যক্তি, যে 4 কে আজকে ক্লাসে আসছে প্রেজেন্ট, যদি প্রেজেন্ট হয় তাহলে 1, আর যদি না আসে তাহলে অ্যাবসেন্ট, হ্যাঁ 0, মানে ক্রস, মানে টিক চিহ্ন। তো আমাদের দরকার 4, তাহলে এই 2 বান্দারে আর 1 এর বান্দারে আমাদের তো দরকার নাই ভাই, তো 4 দরকার, 4 আসছে, ইয়েস 4 আসছে, তাহলে 4 2 1 উনি আসছে, ওনার দরকার, আর এটি দরকার না, দরকার নাই, আমরা বলছি কি ক্রস মানে শূন্য, তাহলে 4 লাগে 1, তাহলে 4 এর বাইনারি 1 0 0, দেখো এই 1 বলতে 4, এই 0 বলতে 2, এই 0 বলতে 1, এই 0 1 লাগে নাই, বাদ এই 0 2 লাগে নাই, বাদ এই 1 এর ভ্যালু 4 লাগছে, এই জন্য 1, বুঝছো, এটা 4 এর বাইনারি। এখন বলো 5টা আমরা একবার করছি, আবার করি, সমস্যা নেই, এখন এটা শেষ হইলো, এখন 5 এটা দেখি। 5 সূত্র কি তোমার 1 2 4, 1 2 4 বানাও, যে সংখ্যা লাগবে তার নিচে টিক চিহ্ন দিবা বা 1 দিবা। তা 5 বানাইতে লাগে কি 4 যোগ 1, আমি বারবার সেম ভুল করতেছি, 4 1 5, 4 আর 1 5 হয়, যদি নরমাল যোগ না করো তাহলে কি করে, 4 আর 1 5, তাহলে 4 লাগছে আর 1 লাগছে, 2 লাগে নাই, ক্রস, তো টিক চিহ্ন মানে কি 1, ক্রস মানে কি 0, টিক চিহ্ন মানে কি 1, তাহলে 5 এর বাইনারি কি তুমি পাইলা 1 0 1, 5 এর বাইনারি কি 1 0 1। এরপর আমরা বলছি দেখো দ্বিতীয় 1 নং পয়েন্টের বিপরীত কাজটা আমাদের শিখতে হবে, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এখন গ্রুপ 2 রূপান্তরে যেতে পারবো। এখন 5, এখন এই যে 1 0 1 সমান সমান 5, এটা আবার করতে হবে, এই যে 1 1 0 সমান সমান 3, এটা আবার তোমার করতে হবে, এই যে এটা সমান সমান 6, এটা তোমার করতে হবে, এই 2 নাম্বার কাজটা তোমার করতে হবে, অর্থাৎ একটা বিপরীত। তুমি তখন কি করবে, এটা কিভাবে করবা, তখন তুমি রাফ লিখবা, রাফ কি লিখবা, রাফ লিখবা, 1 0 1 সংখ্যা লিখবা। তুমি যখন করতে করতে মুখস্থ হয়ে যাবা, তখন তুমি মনে মনে ভাববে যে আমার 4 এটা একদম করে দেবো, 4 আর 1 5, এভাবে করবা, 4 আর 2 6, কিন্তু তুমি এখন নতুন, জানো না, ধরো একদম নতুন, আগে কখনো শিখো নাই, তুমি মুখস্থ করার দরকার নাই, তুমি বরাবর কোড দাও, 1 2 4 1 2 4 কোড দাও, কোড দিয়ে দেখো কি কি ব্যবহার হয়েছে। দেখো 4 এর বরাবর 1 আছে, তাহলে তুমি 4টা এনে লেখো, 2 এর বরাবর 0 2 লেখা দরকার নাই, 1 এর বরাবর 1 1 লেখো, তাহলে এখন যোগ করো 5, এই দেখো এই 1 0 1 এর মান 5, সেমভাবে নিচে চলো, দেখো এই 1 কার ঘরে, 4 এর ঘরে, 4 লও, এই 1 কারের ঘর, 2 এর ঘরে, এই 1 রে লও, এই 0 1 বরাবর 1 লাগে নাই, 2, তাহলে 4 আর 2 6, দেখো তাহলে এই এর ভ্যালু কত 6,
এই যে এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, একটা যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে, ধরো 9, কত, ধরো 9, ধরো 11, ধরো 9 আর 11 দুইটা সংখ্যা আছে। এই যে দুইটা সংখ্যা আছে, ঠিক আছে, এই 9 যদি তুমি কি করতে পারো ভাই, 9 যদি তুমি এই 1001 বানাইতে পারো, আবার এই 1001 যদি তুমি 9 লিখতে পারো, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, এই যে 1 নং কাজ যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি, এবং 2 নং কাজ যে কোনো বাইনারি মানের ডেসিমেল মান, এই দুইটা যদি তুমি করতে পারো, গ্রুপ 2 এর রূপান্তর তোমার জন্য পানিপাত। কারণ গ্রুপ 2 তে কাজই এটা। 3, 2, 1 এখানে দেওয়া থাকবো, অক্টাল হলো বাইনারিতে যাওয়ার জন্য, তখন আমার 3 লিখতে হইব, 2 লিখতে হইব, 1 লিখতে হইব, এটা বাইনারি লিখতে হইব, এটা বাইনারি লিখতে হইব, লিখে এটা একসাথে লিখে উত্তরে দেবো। দেখো কিচ্ছু না, তুমি এই যে 1 কিভাবে বাইনারি মান সেটা লিখবা, এই যে 2 কিভাবে বাইনারি মান সেটা লিখবা, 3 কিভাবে বাইনারি মান সেটা লিখবা, এর রূপান্তর একসাথে লিখে দিবা 110100001, এর রূপান্তর শেষ। দেখে ভাই, রূপান্তর শেষ। কি করছি, 1 ছিল, বাইনারি মান লিখছি, কিভাবে বাইনারি মান লিখছি, দেখো 1 2 4 সূত্র দিয়া, এক ব্যক্তি সরাসরি আছে এটা দরকার নাই, তাহলে এই যে 001, এই যে মিলাও 001, এরপরে 2, এই যে দেখেন 2 কোড 1 2 4, 2 সরাসরি আছে, এটা তাহলে কি হবে, এটা আসছে, ওনার কাজে লাগবে, এটি লাগে নাই, তাহলে 001। এরপর আছে কি 3, আরে 3, তাহলে 3 কেমনে বানাই, দেখো 3 বানাই, 1 2 4 দিয়া, 4 লাগবে না, 4 ক্রস 0, এটা লাগবে 1 1, এরকম 1 1 0। বুঝছো, আমরা রূপান্তর যখন করবো তুমি প্র্যাকটিস করবা। আমি কোনটা বলছিলাম, এটা দেখাইলাম যে তুমি কেন এটা শিখতেছো, এটা একটু প্র্যাকটিক্যালি দেখাইলাম। তুমি এটা কেন শিখতেছো, কম রূপান্তর করবা এটা দিয়ে। তুমি যদি এটা পারো যে 6 এর মান 10, 7 এর মান 11, 14 এর মান এটা, 16 এর মান এটা, এভাবে তুমি যদি লিখতে পারো, আমি তো ফার্স্টে লিখে দিই, তুমি এভাবে লিখবা কেন, তুমি কোড দিয়ে লিখবা। তুমি এটা যদি করতে পারো, লিখতে পারো, তখন তুমি ভাই রূপান্তর করতে পারবা, গ্রুপ 2 এর রূপান্তর করতে পারবা। কি করতে পারবা, গ্রুপ 2 এর রূপান্তর করতে পারবা। এখন তুমি একটা প্র্যাকটিস করো না, একটা প্র্যাকটিস করো। 9 কোড কি, 8 4 2 1 9, 1 এই 8 লাগবো, 4 এর দরকার নাই, 2 এর দরকার নাই, 8 আর 4 যোগ করলে 12 হয়, আমার 12 দরকার না, আমার কত দরকার, 9 দরকার। 8 আর 2 যোগ করলে 10 হয়, কত হয় 10, আমার কত দরকার 9, তাহলে 8 আর 1 9, 8 আর 1 9, এটাও লাগে না, এটাও লাগে না, তাহলে 8 4 2 1 1, এটা লাগে না 0, এটা লাগে না 0, এটা লাগে 1, ধর এই যে 0, ঠিক আছে, এই যে 0, এই যে 1, তাহলে 9 বাইনারি কি তুমি লেখো 1001। এখন 10 এরটা চিন্তা করো, কতটা 10 এরটা, 8 4 12, আমি কি 12 বানাবো না 10, 10 কত বানাইবা 10, তো 10 যদি বানাও 8 8 2 কত হয় 10 হয়, 8 2 10 হয়। তো এখন 8 এর এখানে দরকার, কে কি উপস্থিত, 8 আর 2 উপস্থিত, তাহলে এটা 1, এটা 1, বাকি 4 এবং 1 নাই, তাহলে এই দুইটা 0, তাহলে 10 সমান সমান তুমি কি লিখতে পারো 100 10 10। সেম ভাবে তুমি এখন 12 বের করো, এখন তুমি সবগুলাই করতে পারবা। তুমি 12 লেখো, 8 4 2 1 12 লেখো, 8 আর 4 12, 8 যোগ 4 12, 2 যোগ করলে 14 হয়ে যায়, 1 যোগ করলে 15 হয়ে যায়, এটা ক্রস 2 ক্রস 1 ক্রস, তাইলে কি 1 1 0 0, তাহলে কি, তাহলে 8 লাগতেছে আর 4 লাগতেছে, এই দুইটা লাগতেছে না, তাহলে এটা 1, এটা 1, এই দুইটা 0, এই যে 12 কত 8 4 12। এখন 0 থেকে 0 0 0 1 0 0 1 2 0 0 1 0 3 1 1 1 4 1 0 0 5 1 0 1 6 1 1 0, হ্যাঁ, এভাবে 15 1 1 1 1 1, এভাবে একটা লিস্ট দেওয়া আছে। এটা কি মুখস্থ করে রাখা সম্ভব? আমার পক্ষে সম্ভব না। তোমরা যদি সুপার ট্যালেন্টেড হও, সুপার ট্যালেন্ট থাকে, মেধাবী স্টুডেন্ট, তোমরা করতে পারবা। আমি ভাই মাপ চাই, আমি এটা মুখস্থ রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি এখন তুমি 50 সংখ্যা দাও, আমি বের করে দিতে পারবো 50 এর সমতুল্য বাইনারি মান। কি কই না, আমি কোড ইউজ করবো 1 2 4 8 16 32 32 আর 16 48 48 আর 2 50 1 1 0 0 1 0, এই আমি 50 এর বাইনারি মান লিখে দিয়েছি। আমি কিন্তু মুখস্থ করি নাই, আমি কি করছি, যে সংখ্যা কাজে লাগছে তার নিচে 1 দিছি, যে সংখ্যা কাজে লাগে নাই তার নিচে 0 মারছি, শেষ, সিম্পল কাজ।
আর যোগ বিয়োগ তো কাঁচা না, যোগ বিয়োগ পারি, তাহলে আমি করে দিতে পারছি, তুমিও পারবা। তাহলে এখন আসলে তোমাদের কমেন্ট গুলো আমি দেখি হয়েছে কিনা। যে 14 1110 এটা কমেন্ট করছো 14, কি কমেন্ট করছো? মারিয়া। মারিয়া মানটা সঠিক কিনা বল, তুমি মিলাও। 8 4 2 1, 8 4 12, 12 আর 2 14, গুড, তোমার উত্তর সঠিক। এরপরে সুরাইয়া সাফা, সুরাইয়া সাফা 6 এর বাইনারি 100 110, এই যে 6 কোড দাও 4 2 1, তাহলে এই দুইটা লাগছে 0, সঠিক। এরপরে আমি নুসরাত তোমারটা, তুমি কি বলছো 11 এর বাইনারি 1001, তাহলে দেখো 8 4 2 1, তাহলে এটা লাগছে 4 লাগে নাই, আমি যেহেতু 11 বানাবো, 8 আর 2 কত 10, 10 আর 1 কত 11, তাহলে এটা লাগবে এটা লাগবে, তাহলে 1 ক্রস 1 1, তাহলে কত এই যে 11। গুড, সবার উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। তাহলে আশা করি তোমরা বুঝছো, মাশাআল্লাহ, বুঝে থাকলে তো খুব ভালো। এখন আমরা পরের কাজ করব, নেক্সট পার্ট। এখন আমরা রূপান্তরে ঢুকবো। কিসে ঢুকবো? এই যে দুই পার্ট শিখে গেছো তুমি, আমরা এটা শেষ করছি। রূপান্তর করতে, গ্রুপ 2 এ রূপান্তর করতে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল, এই রূপান্তরগুলো করতে আমাদের এটা লাগবে, যেগুলো সংখ্যার সমতুল্য বাইনারি মান এবং সংখ্যার সমতুল্য ডেসিমেল মান। এই দুইটা কাজ যদি আমরা করতে পারতাম তাহলে রূপান্তর করতে পারতাম। এখন আমরা এই কাজ শিখে গেছি, এখন আমরা রূপান্তর করবো। এটা যদি বলতো কি হেক্সাডেসিমাল যদি বলতো, তাহলে বাইরে দিকে হেক্সাডেসিমালে যাইতাম। এখন রূপান্তর করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবা। যখন আমরা রূপান্তর করবো তখন অক্টাল আছে না 8 এবং হেক্সা আছে না 16। শোনো, মনে রাখবা ডেসিমেল নাই, কি নাই? ডেসিমেল নাই। ডেসিমেলে যখন তুমি রূপান্তর করবা তখন সবসময় মনে রাখবা 0 1, কম্পিউটারে কোনো কিছু আইতো না। 0 1 1 0 মানে বিট গণনা বা ওই যে সমতুল্য বাইনারি মান বের করা লাগবে না, কারণ ডেসিমেল দশমিক আমাদের, আমরা শিখে আসছি 9 পর্যন্ত 10 পর্যন্ত গুণ ভাগ যোগ বিয়োগ। যখন ডেসিমেল অর্থাৎ 10 থেকে বাইনারি অক্টাল হেক্সা অথবা বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমেল, এই জিনিসটা যখন থাকবো, এটা আমি কেন বলতেছি, কারণ পরীক্ষার খাতা দিয়ে তোমরা গন্ডগোল বাধাই দিবা। এটা নিশ্চিত হও যদি তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করো, প্রচুর পরিমাণে অনুশীলন না করো, বাড়িতে কাজ না করো, এগুলো একটার পর একটা যদি তুমি রূপান্তর না করে দাও, তাহলে তুমি পরীক্ষায় গিয়ে লাগাই দিবাই। কি করবা? তুমি দেখবা ডেসিমেলের মান দেওয়া আছে 2 3 5, এবার অক্টাল দিয়ে তোমার বলছে ডেসিমেল নিতা, তুমি কি করবা জানো? 2 3 5 লিখে 101, হ্যাঁ 3 0, এই বিট লিখে লেখা গণনা শুরু করে দিবে। কিন্তু না, তুমি এই ভুলটা ভুলেও করবে না। তুমি মনে রাখবা যখন ডেসিমেল থাকবো মানে দশমিক, তখন সবসময় মনে রাখবো দশমিক। আমরা নর্মালি যেটা বলি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে গণনা আমরা নর্মালি শিখছি, এই গণনার ক্ষেত্রে সবসময় মনে রাখবো আমরা যে কাজগুলো আগে করতাম, ভাগ গুণ 19 দশমিক যদি হয় আগে থাকার পরে থাক, ডেসিমেল যদি থাকে কোনো রূপান্তরে, তোমার ডেসিমেল থেকে যদি রূপান্তর যাইতে বলে অথবা অন্য কোনো কিছু দেওয়া থাকে ডেসিমেল দেওয়া লাগে, তখন তুমি সবসময় মনে রাখবা ভাগ গুণ দিব। আর ডেসিমেল কথাটা যখন উল্লেখ থাকতো না, আগে হোক পরে হোক, এমন দেখা হয় বাইনারি আছে অক্টাল আছে ডেসিমেল উল্লেখ নাই, বাইনারি আছে হেক্সা আছে ডেসিমেল উল্লেখ নাই, অথবা এন অক্টাল থাকতে পারে, এন হেক্সা থাকতে পারে, এই পাশে বাইনারি থাকতে পারে, অক্টাল থাকতে পারে, 10 উল্লেখ নাই, তখন তুমি মনে রাখবে এই তিনটা নাম আমরা আগে শুনি নাই, বাইনারি অক্টাল হেক্সা। এই ক্ষেত্রে ভাগ গুণ যোগ বিয়োগ কিচ্ছুই হবে না। এই ক্ষেত্রে এই যে বাইনারি মান 101, এই মানগুলো এগো কি বলছি, এটা তুমি সবসময় মনে রাখবা। তাইলে তোমার পরীক্ষায় গিয়ে আর গন্ডগোল হইতো না। তুমি পারা জিনিসটা ভুল করে আইবা, পারা জিনিসটা, আমি অনেক স্টুডেন্টের পরীক্ষা নিয়েছি, তারা পারে রূপান্তর পারে বুঝে, কিন্তু এই ভুলটা করে লাই, কি করে লাই, 205 দিছে 101 দিছে, এটা তোমার লইয়া তিনটা মিলে গণনা করে লাই, গণনা করে 5 101 0 0 0 দিয়া রূপান্তর করে লাই। ধরো ডেসিমেল থাকলে, তাই ডেসিমেল থাকলে কি, এটা ডেসিমেল থাকলে ভাগ গুণ, ডেসিমেল থাকলে ভাগ গুণ, ঠিক আছে। তো আসো আমরা এখন রূপান্তর করি। এটা শুরুতে বুঝে নিলাম কেন, যাতে তোমার এই ঝামেলাটা এই খটকাটা না লাগে, যে ভাই কোনটা সময় দিন কোনটা করি, এটাই তো মনে রাখতে পারি না। এটা অনেকে প্রশ্ন করো যে ভাই কোনটার সময় কোনটা করি, এটাই মন থাকে না। রূপান্তর তো পারি, আমরা তো রূপান্তর করতে পারি, কিন্তু মনে রাখতে পারি না যে কোন সময় জানি ভাগ হয়, কোন সময় জানি গুণ হয়। তুমি এই ভ্যাটটা লাগাইবা না, তুমি খালি চিন্তা করবা ডেসিমেল আছে মানে ভাগ গুণ, কোনো বিট নাই। ডেসিমেল নাই মানে ভাগ গুণ নাই, শেষ সোজা শেষ। ডেসিমেল নাই মানে ভাগ গুণ নাই। তাহলে বাইনারি থেকে তুমি যখন অক্টাল করবা, হেক্সা করবা, তখন কি হবে বলো তো ভাই? এখন আমাদের শুরুতে একটা জিনিস জানতে হবে। দেখো অক্টালের সর্বোচ্চ বড় প্রতীক বা চিহ্ন কি? অক্টালের সর্বোচ্চ
প্রতীক বা অঙ্ক অক্টালের সর্বোচ্চ বড় অঙ্ক দাও কি? 7। অক্টালের বেস 8 না? অক্টালের বেস তো 8। এই অক্টালের সর্বোচ্চ বড় অঙ্ক কোনটা কত? 7। 7 অক্টালের সর্বোচ্চ বড় অঙ্ক 7। আর হেক্সার সর্বোচ্চ বড় অঙ্ক F মানে 15। তাহলে তুমি চিন্তা করো এই 7 মার তৈরি, 7 বাইনারিতে মার তৈরি, বাইনারিতে ভাঙ তৈরি কি লাগে? 1 2 4 1 1 1 তিনটা মান লাগে, তিনটা সংখ্যা লাগে, তিনটা বাইনারি বিট লাগে। কয়টা বিট? তিনটা বিট। বাইনারি বিট মানে কি? বিট মানে আমি বলছিলাম বাইনারি কি? বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট কি? এক একটা সংখ্যারে 9 থেকে আসতেও পারে। বিট কি? তাহলে বিট হচ্ছে বাইনারি ডিজিট। যেমন এখানে কয় বিট আছে যদি বলেন 1 2 3 4 5 6 বিট। কয় বিট? 6 বিট। বাইনারির প্রত্যেকটা মানকে বিট বলে, বাইনারির প্রত্যেকটা মানকে বিট বলে। বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট, অর্থাৎ 0 এবং 1 কে বাইনারি ডিজিট বলে। তো দেখো এই 7 প্রকাশ করতে আমাদের বাইনারি 3 বিট লাগে। কয় বিট? 3 বিট। এবং হেক্সা এটা অক্টালের সর্বোচ্চ প্রতীক রে। তুমি মনে করো এই পরিবারের সর্বোচ্চ মাতাওয়ালা প্রভাবশালী লোক হচ্ছে 7। ওরে মারতে হইলে যেমন কি কালকে মারলো না হাদি বাইরে গুলি করা, তো যাইরাই মারছে অনেক টাকা অফার দিয়ে মারছে যে হ্যাঁ টাকা 8 নং এই আসনের জন্য পাওয়ারফুল, বা হ্যাঁ যদি দমাই দিতে পারো, মেনে নিতে পারো, তাইলে কোনো একটা কিছু হইব। হ্যাঁ এটাও ওরে মারছে। লোক কি আমার মতো লোককে দিয়ে 5,000 13,000 দিয়ে মারাইতে পারবো? ওই রকমের টাকা দিয়ে ওই রকম লোক দিয়ে মারাইছে। তো এই মেয়ের সবচেয়ে বড় যায় হ্যাঁ যদি তুমি মারতে পারো 3 জন দিয়ে দেবে, বাকিগুলো আর কি আর অন্য দিয়ে মারলে আর কম দিয়ে মারতে পারো। তো এটা 3, এটা মারার জন্য 3 বিট লাগে। এটা তুমি মনে রাখবা যে অক্টালে যখন আমরা রূপান্তর করবো সবসময় 3 বিট হইব। কয় বিট হইব? সবসময় 3 বিট হইব। অক্টালের সর্বোচ্চ প্রতীক বা সর্বোচ্চ অঙ্ক 7, এর এই বাইনারিতে প্রকাশ করতে 3 বিট লাগে। কয় বিট? 3 বিট। আর হেক্সার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে F 15, এর প্রকাশ করতে দেখো 8 4 2 1 1 1 1 4টা মান লাগে, 4টা মান 4 বিট। কয় বিট? 4 বিট লাগে প্রকাশ করতে, 4 বিট লাগে রে। তো দেখো কি বললাম যে অক্টাল 8 এর সর্বোচ্চ প্রতীক বা সর্বোচ্চ অঙ্ক 7, এর ভাঙতে লাগে 3 বিট, মারতে লাগে 3 বিট, আর 15 এর মারতে লাগে 4 বিট। তাহলে তুমি কি একটা জিনিস মনে রাখবো কত, যেটা মনে রাখার জন্য বলাইতেছি আমাদের যেটা মনে রাখবো সেটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে সবসময় 3 বিট। কয় বিট? 3 বিট। আর হেক্সার ক্ষেত্রে সবসময় 4 বিট। তো আমি এটা মনে রাখার জন্য তোমার বললাম যে এটা দেখো অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7 আর হেক্সার সর্বোচ্চ সংখ্যা 15, এই 7 এর মারতে 3 জন লাগে, 15 এর মারতে 4 জন লাগে। তাহলে হ্যাঁ ক্ষমতাশীল লোক সবচেয়ে উচ্চার লোক যারা হ্যাঁ করে মারতে 3 বিট আর 4 বিট লাগে, তাহলে অক্টাল তুমি সবসময় 3 বিট নিয়ে গণনা করবা আর হেক্সারে 4 বিট নিয়ে গণনা করবা। তাহলে দেখো এই যে মানটা দেওয়া আছে 101111, এটা বাইনারিতে দেওয়া আছে, তোমার বলতেছে অক্টালে যাওয়ার জন্য, অক্টালে রূপান্তর করার জন্য। তো অক্টালে রূপান্তর করবো। এখন অক্টালের দাও কি? অক্টালের সম্পর্ক কয় বিটি? 3 বিটি। তোমার দাওয়াত দিছে বাইনারি, তোমার দাওয়াত দিছে অক্টালের বাড়িতে যাইতে। তো তুমি ওর বাড়িতে যাবে কি, উনি এমন একটা অনুষ্ঠান করছে, বাড়িতে বেশ বসাইছে, টেবিল বসাইছে খাওয়ার, 3টা টেবিল বসাইছে, প্রতি টেবিলে উনি 3 জন করে খাওয়াইতে পারে। ছোট ঘর মনে করো, ছোট একটা চৌকি, ওই অক্টালের ঘরে এমন একটা ব্যবস্থাপনা আছে যে তুমি 3 জন করে খাইতে পারবা। ওই যে অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7, ওনারে 3 জন দেওয়া লাগে। তাহলে অক্টালে তুমি যখন বাইরে যখন অক্টালের বাড়িতে যাইবা তখন 3 জন 3 জন করে নিবা। কয়জন করে নিবা? তোমরা ধরো আছে কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আছো, 6 জন আছো। এখন 6 জন একবারে যেতে পারবা না। তুমি গেলা, যাওয়ার পর 3 জন করে বসবা, 3 জন শেষ হলে পরে 3 জন বসবা। তুমি 3 জন করে নিবা। কি বলছিলাম, কম্পিউটার কি করে? ডান দিক থেকে কাজ করে। গুনবা কোন দিক থেকে? ডান দিক থেকে। 3টা। তাই গুনো 1 2 3, 3টা করে গুনবা। 1 2 3, 3টা করে গুনবা। গুননা তবে গুণা শেষ হলে আলাদা করে একটু গ্যাপ দিয়ে ফাঁকা দিয়ে লিখবা যে 3টা করে আলাদা করছে। ধরে আরেকটা সংখ্যা আছে 1, এখানে 1 রয়ে গেল। এই পাশে তুমি 3 জন করে বসে, 3 জন করে বসে না, লোক একজন, তো লাস্টের একজনের খাওয়াই দিবা। চাইলে সাজায় তুমি 2টা চেয়ার থুয়ে দিতে পারো, ফাঁকা চেয়ার, লোক বাইরে খাইতে 2টা জিরো দিলেও পারো। 3 জন করে কেন নিচ্ছি এতটুকু বুঝছো? 3 জন করে কেন নিচ্ছি কমেন্ট করো তো। 3 জন করে কেন নিচ্ছি? 3 জন করে নিচ্ছি, এটা অক্টাল। অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7, ওনারে খাওয়াইতে 3 জন, মানে ধরো
ওরা যখন 7 জন, 7 দাওয়াত দিলে 3 জন যায়, তুমি এটা মনে রেখে দিবে, মনে রাখতে পারো আর কি। তো 3 জন ধরে বসে, কয়জন ধরে বসে। এখন তোমার রূপান্তর কিন্তু শেষ, তুমি 3টা করে গণনা করছো, এটা যা ছিল তাই, 3টা করে গণনা করছো, যা ছিল তাই, কোনো চেঞ্জ করো নাই, জাস্ট কি করছো, 3টা করে নিছো, 3 বিট, কয় বিট, 3 বিট, 3 বিট করে গণনা করে নিছো, এই 3টা, এই যে 3টা। এখন ওই যে আমরা বলছিলাম 1 নম্বর পয়েন্ট, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান আমরা বের করছি না, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান বের করছি। 2 নম্বর পয়েন্টে কি করছি, তাও তোমাদের কমেন্টে পড়ছো কিন্তু, 2 নম্বর কমেন্টে কি করছো, বাইনারি মানের সমতুল্য ডেসিমেল সংখ্যা লেখছো। এই যে বাইনারি মান আছে, এখন বাইনারি মান আছে, এর সমতুল্য ডেসিমেল সংখ্যা লেখো, 1 1 1 1 1 1 ডেসিমেল সংখ্যা কিভাবে বের করতে হয়, কোড 1 2 4। আহা দাও কি সুন্দর, এটাও কাজে লাগছে, এটাও কাজে লাগছে, এটা 1 1 1, তিনটা কাজে লাগছে, 4 2 1 7। তার মানে এটার সমতুল্য মান কত, 7। এটা দাও। এখন আমি কিন্তু কইতে পারি 4 1 5, তুমিও কইবা, যখন অনেক প্র্যাকটিস করবা তখন তুমিও কইবা 4 1 5, 4 1 5, মানে এটা 4 করে, এটা 1 করে, এটা 2 করে, তুমি বুঝতে পারছো। এখন তুমি বুঝো না, এখন তুমি প্রথম যখন করবা তুমি বুঝো না, তুমি কোড লিখবা, গ্রাফ 1 2 4, কি করা যাবে না, 1 2 4 এই ভুল করা যাবে না, হ্যাঁ, ডান দিক থেকে 1 2 4 কোড দাও, 1 0 1 1 0 1। বলো কে কে কাজে লাগছে, 4 লাগছে, তাই 4 যোগ দাও, 1 লাগছে 1 যোগ দাও, 2 লাগে নাই, 2 বাদ 5। তাহলে এটার সমতুল্য মান 5। ওই যে আমরা আধা ঘন্টা লাগায় যে আলোচনা করলাম না, 7 সমতুল্য সংখ্যা বাইনারি কিভাবে লিখতে হয়, এরপরে আবার আলোচনা করলাম না 1 0 1 এর কিভাবে 7 লিখতে হয়, অর্থাৎ বাইনারি মানে কিভাবে তুমি সাধারণ সংখ্যা লিখবা, অথবা যে কোনো সংখ্যার 7 সংখ্যার বাইনারি মান লিখবা। এই দুইটা তো আমরা শুরুতে আলোচনা করছি। আমি ধরো ডাইরেক্ট রূপান্তর করে যদি এটা লিখতাম আর এটা বুঝাইতে পারতাম, তোমার নর্মালি যারা অ্যাডভান্স 2-1 আগে আইসিটি করছে বা এগুলা ক্লাস করছে, কলেজে করছে, তারা হইলে আমি সহজে কি করতাম, ডাইরেক্ট রূপান্তর ধরে যে এখন বুঝাইতেছি না যে 1 1 কিভাবে হয়, 1 1 তখন বললাম যেটা কোড দিয়ে বানাইতে হয়। ধরো এই ক্লাসটা, 1 ঘন্টার ক্লাসটা আমি 5 মিনিটে শেষ করে দিতে পারবো চাইলে, শুধু 5 মিনিটে কি করবো, এটা রূপান্তর লিখে তোমার বলবো, এই যে 1 0 1 হয়, কি হয়, এটা তোমার কোড ব্যবহার করবা, 4 2 1 যে সঙ্গে কাজে লাগবো ওই সংখ্যাতে 1 দিবা, যে সঙ্গে কাজে লাগতো না ওইটা 0 দিবা। এতটুকু বললে কিন্তু এটা হয়ে যেত। এরপরে যদি বলতাম 7, এই 1 1 যেভাবে থাকবো তখন 1 দিয়ে ব্যবহার করলো। 5 মিনিটের ক্লাস কিন্তু এটা করলে, কেন আমি এত সময় নেই কেন করছি, ভাইয়া করছি, যাতে তুমি অঙ্কগুলো বুঝে সুন্দর করে করতে পারো। আমি চাইলে ভিডিওটা 5 মিনিটে কভার করে দিতে পারি, কিন্তু তোমার বললাম যে তুমি যাতে অনেক সময় নিয়ে করতে পারো এবং মাথায় সেট হয়ে থাকে যে কিভাবে একটা সংখ্যাকে বাইনারিতে লিখতে হয়, এরপরে বাইনারি মান থাকে কিভাবে ডেসিমেলের মান বা সাধারণ সংখ্যায় লিখতে হয়, ওইটা তোমরা শিখে নাও। এখন দেখো 5, এখন এটা 1, তাহলে দেখো 0 0 1, তাহলে 1 সরাসরি আছে, 2 4 দুইটা নাই, তাহলে 1, এটার মান কত 1। সুতরাং উত্তর কি, সুতরাং উত্তর হচ্ছে তোমার 1 1 0 1 1 1 4। এটার সমতুল্য অক্টাল মান কত বলো তো, 1 5 7। তাহলে তুমি দেখো বাইনারি থেকে অক্টালের রূপান্তর শিখে গেছো, বাইনারি থেকে অক্টালের রূপান্তর শিখে গেছো, কি শিখে গেছো, বাইনারি থেকে অক্টালের রূপান্তর শিখে গেছো। এখন যদি তোমার আরো 10 12টা দেওয়া থাকে, আরো 10 12 দেওয়া থাকে, কি দেওয়া থাকে, এমন আর যদি দেওয়া থাকে 1 0 1 1 1 0 1, এটা দিয়ে যদি তোমার বলে অক্টালে যাইতে, তুমি পারবা না, মুখস্থ করতে হইব না। অক্টাল ভাই কি বলছে, 3 বিট, ওরা 3 জন করে বেশি বসায় খাওয়াইতে। তাহলে তুমি এই সংখ্যাটা লিখবা একবার, লেখায় পেন্সিল দিয়া বা কলম দিয়ে যেমনি ইচ্ছা খাতায় তুমি দেখাতে পারো, 3 বিট করে, 3 বিট, কয় বিট, 3 বিট। ধরে নেই আরো সংখ্যা যদি বাড়াইতে চাও আরেকটা বাড়াও, 3 বিট করে গুনলাম, দুইটা রয়েছে, তুমি এখন নিলে 1 0 1 1 1 0, কত বিট করে নিতে, 3 বিট, এগুলো আবার লিখে দিও না, 3 বিট লেখা দরকার নাই, তোমার বুঝার জন্য লিখলাম। দুইটা রইল, একটা বামে ছিল, দিলেও পারি না দিলেও পারি। এখন কাজ কি, বাইনারি মানে আছে, কি মানে আছে, বাইনারি মানে আছে, এই যে যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান 1 0 1, এই বাইনারি মানে আছে। এখন 2 নম্বরের কাজ, 2 নং পয়েন্টের কাজ, 2 নং পয়েন্টের কাজ কি, বিপরীতটা বাইনারি মানের সমতুল্য ডেসিমেল মান লিখবা। এই যে 1 0 1, এই যে 1 0 1 বাইনারি মান, এটা ডেসিমেল মান লিখবা। কোড দাও 1 2 4, কোড দাও কে লাগবে 1, কোড দাও কে লাগছে 1, 4 আর 1 লাগছে 5। তাহলে এই যে তো বিপরীতটা বাইরে ছিল, মান কত 5। আবার কোড দাও 1 1 0, কোড দাও 1 2, 4 লাগে নাই, 4 বাদ, 2 আর 1 3, এটার মান কত 3, এটার মান কত, এটা তো একই 3।
উত্তর কত? সমতুল্য অক্টাল মান 335 8। পারবা না? একদম সহজ। এখন আসো, এই মানটাই তোমার কি বলছে? এই মানটাই তোমার বলছে হেক্সাতে কর্তা। কিসে কর্তা? হেক্সায়। ওই যে শুরুতে কি বললাম, হেক্সার সর্বোচ্চ সংখ্যা f বা 15, এর মারতে 4 বিট লাগে। কয় বিট লাগে? 4 বিট। 4 বিট করে গণনা করো না, 4টা করে গণনা সংখ্যাটা লেখো 1 1 0 1 1 1 0 1, 4টা। এটা আবার ব্রেকে দিলাম কে। এখন তুমি 4টা করে কোনো লেখা, ঠিক আছে? একটা বাড়তে আছে কোনো 3 6 8 3 6 8 বিট, ঠিক আছে? 8 বিটে নিলাম। এখন হেক্সাতে যাইবা, অক্টালে গেছো, 3টা নিছো, 7 3 বিট লাগতো। হেক্সাতে যাবো 15, 4টা মান লাগে 15 বাইনারিতে, 4 বিট। কয় বিট? 4 বিট। তাহলে 3টা না নিয়ে ডান দিক থেকে, এদিক থেকে না কিন্তু ডান দিক থেকে 4টা নিলাম 1 1 0 1, একটু গ্যাপ দিয়া গণনা করার পরে লেখো। এখন কোড বসাও। 8 আর 2 না, 2 এর গণনা 4 এর করে, 8 আর 4 12 12 আর 13, লেখো 13। 13 মানে হেক্সাতে ডি। এরপর হলো 8 আর 2 10 10 আর 1 11, 11 মানে হেক্সাতে বি। এটা আমি এখনকার বর্ণনা দিয়ে বুঝাই দিব। প্রথম ক্লাসে আমরা এটা শিখে নিয়েছি যে হেক্সাতে কি 10 বলতে এ, 11 বলতে বি, 12 বলতে সি, 13 বলতে ডি, 14 বলতে ই, 15 বলতে এফ। এই যে দেখো, এটা কোড ইউজ করো না তুমি, রূপান্তর কিন্তু শেষ। সুতরাং এটা উত্তর মান হচ্ছে ডিবি। ও ডিবি পুলিশ এসে করবো তোমার ধরতে। দেখো কি হলো, কোড দাও 1 1 0 1। এই 8 4 12 হয়, 12 হয় 13 আসে হয়। 8 4 12 12 হয় 13, এই সেম তো বি কেমনে কইলাম 13 কত? 13 তো হয়, 13 ডি ও ডি ডি ডিট। তাহলে তুমি কোড দাও হয়েছে 8 4 0 1, এই 2 এর পরে 0, তাহলে 12 আর 1 13, 12 আর 1 13, কাজ শেষ। কোড দিবা 8 4 2 1, 2 লাগে নাই যেহেতু 2 বরাবর 0, এই 3টা লাগছে 12 আর 1 13, 8 4 2 1, 2 লাগে নাই, তাহলে 8 আর 4 12 12 1 13। এটা যদি করতে পারো, এখন তোমার হেক্সার রূপান্তর শেষ। কিসের শেষ? দেখো তুমি কি করলা, বাইনারি থেকে অক্টাল শিখে লেগা, বাইনারি থেকে হেক্সা শিখে লেগা, 2টা রূপান্তর কিন্তু তোমার শেষ। কটা রূপান্তর শেষ? 2টা রূপান্তর শেষ। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা। কি করতে হইব? বাইনারি মান দেওয়া থাকবো, অক্টালে বললে 3 বিট করে নেব, 3 বিট করে নেব, নিয়ে সমতুল্য মান লিখে দিব। হেক্সায় থাকবো 4 বিট করে নেব, 4 বিট করে নিব, সমতুল্য ডেসিমেল মান লিখে দিব। এই রূপান্তর শেষ। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা শেষ। এখন আসলে আমরা একদম সহজটা করি, উল্টাটা করি। উল্টা কোনটা বলো কি? অক্টাল 3050, অক্টাল মান দেওয়া আছে 8। এখন তুমি বাইনারিতে যাও, কি করো? এখন মনে রাখবো বাইনারিতে যাবো আমরা, 2 এ যাবো 2 এ। এখন কি তুমি কি করবা? আবার 3 বিট করে গুনবা, একটা দিলে 3টা 0 5 0 3, এটা করবা। আমার অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। কি করে? যে ভাই আমি তো কইছেন অক্টাল থেকে গেলে মানে অক্টাল থাকলে 3 বিট করে গুনে, বিট গণনা। আমি বারবার কি বলতেছি? বিট গণনা। বিট মানে কি বলতো? বিট কয়বার বললাম? বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। তুমি বিট আসে গুনবা ভাই, এগুলো তো বিট নেই, এগুলো অঙ্ক সংখ্যা। তুমি বিট গণনা করবা, বিট গণনা, বিট কি গণনা? বিট অর্থাৎ 1 0 1 0 1 এইগুলো থাকলে গণনা করবা। কিন্তু এটা নাই, এই ভাই 0 আছে, আরে 0 তো বিট না, এটা 5 আছে। 5 কি বাইনারিতে আছে? বাইনারিতে মান কখন দেবো? যখন 1 আর 0 থাকবে পুরাটা। এখন 1 0 তো নাই, যদি তাহলে ভাইটা দিই, অক্টাল দিলাম। এখন 1 0 আছে, এখন 1 0 আছে, তাহলে 3টা গুণে লাই না, গুনতে পারবো না, বিট নেই। এটা তো বেস বলে দিছে 8। অক্টালে তো বিট হয় না, অক্টালে হয় ডিজিট। কি হয়? ডিজিট, বিট না। এই দাও, তাহলে বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। হ্যাঁ, তাহলে এই 1 0 থাকলে এখন আমরা কি করবো জানো? এই বাইনারিতে নেওয়ার জন্য তুমি 3 লিখবা, 0 লিখবা, 5 লিখবা। এটা একটা কমই ধরো, অঙ্ক দিয়ে বুঝো। এই 3 0 5 লেখার পরে এরকম সমতুল্য বাইনারি মান লিখবা।
কারণ উত্তর দিবা বাইনারিতে, বাইনারি তো 0 আর 1 ছাড়া কিছু নাই, 5 আর 3 বাইনারিতে তো নাই। কারণ তুমি 5 এর বাইনারি 101, 0 বাইনারি তিনটা 0 দিবে, যেহেতু অক্টালের কার্ড, এটা যেহেতু অক্টালের ক্ষেত্রে তিনটা 0 দিবে, একটা 0 দিয়া আবার এই 110 লিখে হিসেব করলো, তাহলে ফুল মার্ক কাটা। এটা যদি হেক্সাতে হইতো 4টা 0 হইতো, বাট হইতো 4টা, এটা মাঝে আছে, এই কোথায় মাঝে, কারণ অক্টালের 3 বিট, এই যে আমি বিট লিখতেছি, অক্টালে কি 3 বিট, অক্টালে 3 বিট, এই যে দেখো বিট লিখতেছি 101 লিখতেছি, এই জন্য 3 বিট করে লিখতেছি 3। এটা কিভাবে যেটা বুঝাইতে বোঝার দরকার নাই। 5 এর মান 101, এগুলো আমরা অনেকবার প্র্যাকটিস করছি, এখন আর বললাম না কিভাবে হইলো, এই তাও বলে দিই যেহেতু তোমরা একবারই নতুন। 4 2 1 1 লাগছে আর 4 লাগছে, তাহলে এই 5 হইল, 2 লাগে নাই, এরপরে এটা 0, এটাও 0 মান, এরপরে 3 এর মান, এই যে 3 এর ভাঙবো, 2 এর আগে 3, 4 লাগবে না, ক্রস 1, এই দাও। এখন উত্তর কি দিবা কত, বাইনারি উত্তর দিয়ে বানাই দাও, বাইনারি বানাই বলছে। এখন 1 1 0 0 1 0 1, এটাই আমাদের উত্তর। কি তাহলে উত্তর কি 1 1 0 0 1 0, বাইনারি মান শেষ। এখন তুমি আরেকটা করো না, করো আরেকটা করো, কি করো, ধরো আছে 6 1 5 615 অক্টাল, বললো বাইনারিতে যাওয়ার জন্য তুমি 6 লিখবা, 1 লিখবা, 5 লিখবা, বললো 3টা ভিন্ন না, বিট গণনা করতে, এটা বিট নেই, অঙ্ক হয় সংখ্যা 5 বিট লেখো 1015 1 0 0 1 6 4 8 2 6, 3 দেখে লাইছি আমি, দেখো কত আছে 4 8 2 6, কিন্তু আমি লিখছি কিন্তু 2 এর 1, 4 এর পরে কিন্তু 1 দেই নাই, তাহলে ভুল হলো না আমার, এটা কিন্তু 3 এর মান, কয়ের মান, এটা 3 এর মান হয়েছে, তাহলে ভুল, কিন্তু তাহলে এটা করা যাবে না, ভুল করা যাবে না। 1 1 0, এই যে দেখো এখন কি হলো 4 2 6 1, এটা লাগছে, এটা লাগছে, এটা 0, 4 8 2 6, তাহলে 4 লাগছে, 1 লাগছে, 1 1 0 1 6, কতবার বুঝলাম এটারই। এরপরে এখন বাইনারিতে লিখবা কি, সেই বাইনারিতে 1 0 ছাড়া কিচ্ছু নাই, একসাথে লেখো 1 1 0 0 0 1 1 0 1, এই যে উত্তর শেষ। 1 1 1 0 0 1 1, এই কি রে দুইটা 1, যা আছে আর কি, কি লিখছি এটা তুলে দিব আর কি। এখন লিখবা যে সুতরাং এটার সমতুল্য মান 1 1 0 0 1 1 0 1, তো শেষ অ্যান্সার। 3 মার্ক করতে বললে 3 মার্ক, না করার কি আছে রে ভাই, 6 1 5 6 1 5, আমি কিচ্ছু করছি, কিচ্ছু করি না, একটু ফাঁক ফাঁক দিয়ে দিয়ে আলাদা আলাদা করে লিখছি। এরপরে প্রথম লাইনের কাজ, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান, প্রথম লাইনের কাজ, যে কোনো সংখ্যার প্রথম লাইনের কাজ, যে কোনো সংখ্যা 5 একটা সংখ্যা, এদের সম্পর্কিত হয়ে লেখা তাহলে মিল গেছে, যে কোনো সংখ্যার সমতুল্য বাইনারি মান লেখা 5 এর 1 2 1 5 এর 1, এটা কিভাবে বুঝাই দিছি, কাজ শেষ। এখন এটা যদি হেক্সায় হয়, যার সংখ্যাটা কিসে আছে, হেক্সাডেসিমেলে আছে, কি আছে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে ধরো একটা সংখ্যা হলো 3 1 0 a, কি 3 0 1 a, হেক্সা, এই দিয়ে বুঝলাম হেক্সা, হ্যাঁ এই দিয়ে বুঝছি, বেজ দিয়েও বুঝছি, 16 দেখে তোমরা দিয়ে বুঝছি, এই দিয়ে বুঝছি এটা হেক্সা, আবার বেজ দিয়েও বুঝছি হেক্সা। বলতে আছে কি বাইনারি করো, কিচ্ছু না, তুমি এভাবে লিখবা 3 1 0 1 3 1 0 1 3 1 0 1, এটা লেখো, লেখছো না, লেখে এখন বলো কি বললা, কোথায় যাবা, বাইনারিতে আছে কি, হেক্সাতে ডেসিমেল আছে, এখানে নাই, ভাগগুণ হইব, হইতো না, ভাগগুণ নাই, বিটের কাজ, বিট গণনার কাজ। এখন বিট 4টা করে গুণে লাও, থাক 4টা বলে গুণে লাইতে, বিট অঙ্ক 4 বিট করে গুণে না, মান লিখবা, এখন বিট দাও, a for 10, এটা 10, তাহলে 10 ভাঙো 8 4 2 1, আমি তো জানি না, মাথা কম কাজ করে, আমি কোড দিব ভাই, 8 কাজে লাগছে আর 2 কাজে লাগছে 10 বানাইতে, 8 আর 2 10, তাহলে আপনি কি করবেন, 8 এর ঘরে 1 দেন, 4 এর ঘরে 1 দেন না 0 দেন, 2 এর ঘরে 1 দেন, 1 এর ঘরে 1 দেন না 0 দেন, 10, তাহলে 10। এরপরে 0, ও 0 আছে, একটা 0 দিয়ে ঘুরে লাগবে, হইতো না, এই 0 কার ঘরে, 16 ঘরে, হেরা 4 জন, ঠিক আছে 1, এই 1 বামে এখন দিলেও করেন না দিলেও পারেন, বামে দিলেও পারেন না দিলেও পারেন, ওই কি এর বামে 3 আছে, ওনাকা 3 তো আছে রে, তাহলে 3টা দিতেই হবে, মাস্ট, যা মাঝে দিতেই হবে 3, 3টা বানান যে ভাই 3, তাহলে তো 8 ভাগ 4 ভাগ 2 এর 1 লন, হ্যাঁ 2 এর 1 লইলাম, তাহলে দিতে কি হবে 0, এই যে 3, হ্যাঁ কোন দিকে লাইন যাইতাছে 3,
তাহলে দেখেন কাজ শেষ, 1010 হয়ে পড়ছে মানে বিটাই পড়ছে বাইনারি। এখন আপনি কি করবেন, উত্তর দিবেন যে 1 1 তিনটা শূন্য একটা 1, এরপরে 4টা শূন্য 1 0 1 0, এটাই উত্তর। কি এটাই আপনার হেক্সার বাইনারি মান। কি মান? বাইনারি মান বেস 2। এবার বা শেষ করা শেষ, 4টা রূপান্তর শেষ। কটা রূপান্তর শেষ? 4টা রূপান্তর কিন্তু আমাদের শেষ। কি কি শেষ করলাম দেখো। এখন আমরা অক্টাল থেকে হেক্সা করব। একটা যদি করতে পারো এর বিপরীত দুইটা, তাহলে দুইটা শেষ হয়ে যাবে। 2 0 শূন্য নেই না, 0 বাদ নেই, 2 4 নেই আর 7 নেই, নিয়ে হেক্সাতে যাবো। তুমি নর্মালি 2 4 7 লিখবা। এখন বলো ভাই অক্টাল থেকে হেক্সাতে যাবো, অক্টাল থাকলে 3 বিট করে গুনতে হয়, হেক্সাতে থাকলে 4 বিট করে গুনতে হয়। এমনকি 3 বিট করে গুনবো না 4 বিট করে গুনবো? এখন থেকে 3টা টান দিব না 4টা টান দিব? না না না, তুমি বিট টান দিবা। বিট কি এখন হয়েছে? না, এখন সংখ্যা হয়েছে, অঙ্ক হয়েছে। 2 অঙ্ক লেখছো, 4 অঙ্ক লেখছো, 7 অঙ্ক লেখছো, বিট তুমি নিবা। 3 বিট তুমি নিবা, 4 বিট নিবা আগে বাইনারি মান লিখে, এরপরে 7 বাইনারি লিখবে। এটা অক্টালের 7 না অক্টালের 7, তাহলে 3 বিটে লেখো 7। এটা অক্টালের 4 না, লেখো 3 বিটে 4। এটা অক্টালের 2 না, হ্যাঁ লেখো অক্টালের 2, 3 বিট। এই লাইনটা এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। বলো কোনো পার্থক্য আছে? এটা মানুষ বুঝি, আমি বুঝি, এই লাইনটার মানে আমি বুঝি 2 4 7, আর এটাও সেম, এটা কম্পিউটারে বুঝে, মেশিন বুঝে। বাইনারি মানটা কে বুঝে? ডিজিটাল ডিভাইস গুলো বুঝে। এইটাও 7, এটাও 4, এটাও 2, একই কথা। তুমি এই লাইনটা কেন করতে হয়েছে তোমার এক্সট্রা কত? ওই যে বললাম বিট গণনা করতে হইব, কারণ হেক্সাতে 4 বিট। এখন তুমি যদি এইভাবে 4টা গণনা করো রূপান্তর তো হইতো না। এখন তুমি 4টা করে গণো, যেহেতু বিট পেলেছি আমরা 4টা করে গুনতে পারবো। যেহেতু কি পেলেছি, বিট পেলেছি, এবং 4টা করে গণনা করা দেবো। 1 2 3 4, 4টা গণনা করা শেষ, তোমার কাজ শেষ। 1 2 3 4 0 1 0 1, কাজ শেষ। এখন কি কাজ? 2 নং গ্রুপের কাজ। বাইনারি মানের সমতুল্য, বাইনারি মানের সমতুল্য সাধারণ সংখ্যা আমরা যেটা বুঝি 1 2 3 4 5 6 7 8 9, এটা লিখবা। তো লেখো 1 ঘরে 2 ঘরে 4 ঘরে 8 ঘরে, 8ও লাগে নাই 4ও লাগে নাই, তাহলে লাগছে কি 4 আর 1, তাহলে 5, 4 যোগ 1 5, তাহলে কত? 5, কত? 5, কত? 5। এরপরে 1 2 4, 8 লাগে নাই, তাহলে 8 বাদ, তাহলে 4 2 6 1 7, কত? 7, 5 7, সুতরাং উত্তর 5 7 2 4 7। 2 4 7 থেকে আমরা যখন অক্টাল থেকে হেক্সা করছি কত আসছে? 5 7। তুমি বুঝছো কি করছি বলো? কিছু করি নাই। বাইনারি যদি থাকতো, এটা যদি বাইনারি থাকতো তাহলে এই যে এখানে উত্তর শেষ। বাইনারি যদি থাকতো এই লাইনটার পরে একসাথে লেখা দিলে আমার উত্তর শেষ। এখন বাইনারিতে নাই, আছে হেক্সায়। হেক্সায় তো শুধু 0 আর 1 না, হেক্সায় কি শুধু 0 আর 1? আমরা কি এই লাইন উত্তর শেষ করতে পারি? না, হেক্সায় তো 1 2 3 4 5 6 7 8 9 সবই থাকতে পারে। এর জন্য এই 3 বিট করে তুমি যখন নিলা, এই যে কি করলাম, 2 এর 0 1 0 3 বিট, 4 3 বিট, 7 3 বিট লিখলাম। এখন এই লাইন আর এই লাইন কোনো চেঞ্জ নাই, একই লাইন। তুমি যাইবা হেক্সার বাড়ি, হেক্সায় 4 জন করে বসে খাইতে, ওর বেশে 4 জন, ওরা 4 জন করে বসে, 4 জন করে লিখছি 0 1 1 0 1 0 1। এটা নেওয়ার পরে মান বসাই দিছি, কি মান বসাই দিছি 0 1 0 1, তাহলে 8 আর 2 10, কত হয়? 10 হয়। আমি কত লিখছিলাম? 1 2 3 4 4 0 1 0 1, তাহলে 0 1 0 1 10, তাহলে 10 হলে এ কি? A7, A7, তাহলে এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 10। 10 বলতে A, 10 বলতে কি A, আর এই পাশে যে 0 রয়েছে, এখন বলবো না এই 0 রেখে বা বামের 0 দিলেও পারো না দিলেও পারো, এর ভ্যালু তো 0 এবো, কি এবো? 0 এবো। এই জন্য আমি 0টা আর টান দিই নাই, ধরি নাই। যদি এখানে বাই চান্স 1 থাকতো, কি থাকতো? 1 থাকতো, তখন কিন্তু আমি আবার এই 1 এ নিতাম, নিয়ে এইভাবে লিখতাম। ঠিক আছে, বুঝছো? তাহলে A7, A7 2 4 7 অক্টালের সমতুল্য মান A7। এখন তুমি উল্টাটা করো, রূপান্তর শেষ আমাদের।
রূপান্তর শেষ। A7 হেক্সাতে আছে, এটা বলছে অক্টালে যাওয়ার জন্য। এখন তুমি A লিখবা, 7 লিখবা। এই লাইন আর এই লাইনে কোনো চেঞ্জ হবে না। 7 বেশি, এটা মানুষ বুঝে। কি বুঝি? আমরা মানুষে বুঝি 7। A মানে 10, এটা আমরা মানুষে বুঝি। এখন কম্পিউটারে বুঝাবো। দেখো এই 7 মানে 3টা শূন্য কিন্তু আমি দিতে পারতাম। এরপরে 0 কেন দিছি? অক্টালে কেন দিতে 0 দেই নাই? কারণ অক্টাল 3 বিট, অক্টাল 5 বিট 3 বিট, আর হেক্সায় কয় বিট? 4 বিট। এই জন্য 0 দিতেই হবে। 0 দিতেই হবে, দিতেই হবে। BCD কোডে যেমন 0 4টা দিতেই হবে, আর 4 সংখ্যায় লিখতেই হবে, হেক্সাতেও 4টা লিখতেই হবে। এরপরে 10, 8 আর 2 10, এ 10। এখন তোমার কাজ কি? এই লাইন আর এই লাইন সেম, এটাও 7, এটাও 10 বা একই কথা। এটা এটা এই দুই লাইন, এই দুই লাইন একই কথা। এখন তুমি চিন্তা করো রূপান্তর রেখে যাবে কোথায়? বাইনারিতে যাবা। যদি বাইনারিতে হইতো লিখে দিলাম হলো 1 0 1 0 1 1 1 2, বাইনারি উত্তর শেষ। যদি বাইনারিতে হইতো, এখন তো আমি বাইনারিতে যাবো না, আমি যাবো কই? অক্টালে। যেহেতু অক্টালে যাবো, 8-এ যাবো, এই জন্য আমি এখন অক্টালে 3 বিট, কয় বিট? 3 বিট, 3 বিট করে গুনবো। এখন তুমি 3টা হেগে যাচ্ছ গুনবা। এর আগে যখন অক্টাল থেকে হেক্সাতে গেছো 4টা করে গুনছো, এখন 3টা করে গুনবা। 3টা, তাহলে হইলো কি 1 1 1 0 কি 0 0 1, এবারে কত? 1, এরপরে 0 1, 3টা করে নিলাম। 3টা 0 1, বা আমি একটা 0 দিলেও পারি, না দিলেও পারি। দেখো এখন ওটা এই কাজটা 3 অঙ্কের, তাহলে এটার মান কত? 1 2 4, তিনটাই লাগছে 7 7। এটা 1 2 4, 4-এর ঘরে আছে, তাহলে 2টা। এটা মানে কি? এটা 4-এর ঘরে, এটা 2-এর ঘরে, তাহলে দাও এটা মানে কত? 4, তাহলে তুমি লিখো কত? 4। এরপর এটা দেখো যে 1 2 4, ও 1-এর ঘরে 0, 2-এর ঘরে 1, 4-এর ঘরে 0, তাহলে এটা কত? 2 লাগছে, তাহলে এটা কত? 2। দেখো যে 247, এই যে আমি এটা কেন লিখে রাখছিলাম? দেখো আমরা যখন 247 অক্টাল থেকে হেক্সাতে করছি, তখন A7 আসছে। কি আসছে? A7 ষোলো আসছে। এখন আবার তুমি যখন হেক্সা A7 থেকে, হেক্সা A7 ষোলো থেকে যখন অক্টালে আসছে, দেখো এই যে 247 আসছে, এই যে 247 আসছে। রূপান্তর খতম, রূপান্তর শেষ। আমরা তো দশমিক পার্ট দেখি নাই। কি দেখি নাই? ভালো কথা মনে হচ্ছে, দশমিক পার্ট তো দেখি নাই। তাহলে দশমিক পার্ট হইলো না? সিম্পল, কিচ্ছু না। 1 0 1 0 1 1 0 1, এটা আছে দিয়া বলছে তোমার, এই দিয়ে বলছে কি অক্টালে রূপান্তর করতে। কিসে? অক্টালে। তুমি কি করবা? এটা এদিক থেকে গণনা করছো না, ডান দিক, বাম দিক থেকে, উল্টাটা জাস্ট কিছু না। তাহলে 1 0 1 1 এটা নিবা, 3টা করে গণনা করবা। 0 1 1 1 0 0, 3টা নিছো না, ডট 1 0। তাহলে এটা অক্টালে যেহেতু 3 বিট, ডট 1 0, তাহলে 3 বিট আর একটা শূন্য দ্বিতীয়। কি করতে হবে? ডাইন সাইডে যেহেতু এদিক থেকে গণনা, এটা এদিক থেকে গণনা, যেহেতু ডান দিক একটা শূন্য দ্বিতীয়, 3 বিট। উত্তর দিবা 1, উত্তর দিবা কত? এটার মান কত? 3, এটার মান কত? 4, এটার মান কত? 4, তাহলে উত্তর কত? 13.4। 10 মিনিট খালি থাকবা, আর কিচ্ছু না, এদিক থেকে গণনা করবা। এটা যদি হেক্সা হইতো, কি হইতো? হেক্সা আমরা কি করতাম? এই ধরো এমন একটা সংখ্যা আছে, তাহলে আমরা এটা হেক্সা দিয়ে উঠতো, তাহলে 1 0 1 1 1 এই সংখ্যা এখানে লিখবো। হ্যাঁ, লেখার পর এদিক থেকে 4 বিট, কোন দিক থেকে 4 বিট? এদিক থেকে 1 1 1 0, আর এই 1 রইলো 10 মিনিট। এটা তো নর্মাল আমরা শিখছি এই পার্টটা। তাহলে 1 আর এই যে 1 0, এটা ডান দিক, এটা ডান দিক থেকে। তাহলে তুমি 1 0 নিলা, 2টা। এটা যেহেতু হেক্সায়, আগেটা যেহেতু অক্টালে ছিল 3টা দিছো, এটা যেহেতু হেক্সায় 4 বিট ছিল, তাহলে এখানে আছে 2 বিট, আর লাগে করা 2টা শূন্য, হইতে 4 বিট। এখন উত্তর কত? 8। উত্তর কত? 8। সুতরাং উত্তর হচ্ছে, এটার উত্তর হচ্ছে 178। তো শেষ, হেক্সা। বুঝছো? 10 মিনিট পার্ট শেষ। এখন ধরো এটা দেখো 53.21 অক্টাল হেক্সা। 53 লিখবা, 21 লিখবা, 5 অক্টাল লেখা 5, 3 2 1
এই মান কোনো উল্টোপাল্টা নাই। মানের ক্ষেত্রে আবার দশমিক দশমিক দেখো না যে এটার কোড 1 to 4, এটার কোড 1 to 4, দশমিকের ক্ষেত্রে কোড ঘুরে লাও 1 to 4 1 to 4, এইগুলো আবার করো না। বিট সেম, কিচ্ছুই না, জাস্ট একই নিয়মে। এরপর তুমি দশমিকের কাজ হচ্ছে তোমার অক্টা থেকে হেক্সা, তো এটা যদি বাইনারি দিত এমনি উত্তর শেষ। হেক্সা যাইবা এদিক থেকে 4 বিট, কোন দিক থেকে? এদিক থেকে 4 বিট, 1 1 0 1, এরপর হইলো দুইটা 0 1। মজার খেলা দেখছি এটা, বামে আমরা না দিলেও পারি, ডাইনে দেওয়ানি লাগে। 4টা 0 1 0 0 0 1, ডান দিকে যেহেতু গণনা করতেছি তাহলে একটা দুইটা গণনা করা পরে 3 নম্বর, এই হলো 4 নম্বর। চলো এই 4 বিট, হেক্সা যেহেতু 4 বিটের সম্পর্ক, 4 বিট দিবা, ডট দিবা, জায়গা বরাবর 2 লিখবা, 8 আর 2 10, 10 আর 11, 11 বলতে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, উত্তর 2b.44 শেষ। এটা যদি হেক্সা না, এটা যদি অক্টাল বা 16 হইতো, আমরা জাস্ট এই কলাম মিলে 3টা কলাম মিলে এদিক থেকে আর এদিক থেকে, এই কাজ বুঝছো? বুঝে থাকলে ভালো, না বুঝে থাকলে আরো বেশি ভালো। না বুঝে থাকলে তুমি ভিডিওটা দেখবা, ভিডিওটা দেখবা, এটা না বুঝে থাকলে আরো বেশি ভালো। কি বললাম আবার বলি, রিপিট করি, হ্যাঁ? 5 3 নরমালি তুমি লিখবা, পয়েন্টের পয়েন্ট দিবা, 2 এর 2, 1 এর 1 দিবা, দেওয়ার পর 3 বাইনারি মান লিখছি, 3 5 বাইনারি মান লিখছি, 2 বাইনারি মান লিখছি, এই যে সমতুল্য সংখ্যা বাইনারি মান লিখছি, 0 0 1 লিখছি। হেক্সাতে যাবো 4 বিট করে গুনতে হয়, 4 বিট, এই 4টা করে গুনতে হচ্ছে এদিক থেকে 0 0 0 1। পার্থক্যটা কি? 6 0 0 1 0, মান তো 2 থাকে, এদিকে যখন তোমার একটা শূন্য বাড়ে তখন এটা এখন আছে 2 এর ঘরে, 1 2 4, 2 এর ঘরে, যখন আরেকটা শূন্য বাইরে দেখা তখন এটা হয়ে দেখা 4 এর ঘরে, এই জন্য মানটা একটু চেঞ্জ হয়ে যায়, বুঝছো? তাহলে 0 1 0 0, তখন কি 2, এটা 4 2 4, বুঝছো? এই তো আমাদের রূপান্তর শেষ।